আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এই ইউনূস সরকার জাতির সাথে প্রতারণা করছে নাকি তারা যা বলছে তা সঠিক। শুরুতে যদি আমরা লক্ষ্য করি, ইউনূস সকল বিষয়ে অবলীলায় মিথ্যা বলে যান এবং নিজে বলার পরে আবার নিজে অস্বীকারও করে। এটা আসলে মিথ্যা বলার তার একটা রোগ হয়ে গেছে। মানে যদি মিথ্যার উপরে কোনো নোবেল থাকতো তাইলে সেইটা এই ইউনূসই পাইতো, তাছাড়া কেউ পাইতো। তুরস্ক গেল, সেখান থেকে নাকি আমাদের বাংলাদেশে বিশাল বড় একটা হসপিটাল জায়গা নির্ধারণ হয়েছে, কোথায় কি হবে সেই বিষয়ে কোনো কথা আছে? অথচ তুরস্ক বাংলাদেশে হসপিটাল নির্মাণ করছে, এটা সারা বাংলাদেশের মিডিয়াতে একদম বিশাল হেডলাইনে প্রচার করা, ফলাফল বিশাল বড় একটা অশ্বডিম্ব। চায়না গেল, চায়না নাকি বাংলাদেশে হসপিটাল, সেটাও বিশাল বড় হেডলাইনে প্রচার হলো। এটাও রীতিমতো বিশাল বড় একটা অশ্বডিম্ব জাতির সামনে ইউনূস প্রসব করল। তারপরে জাপান, জাপানও নাকি হসপিটাল করবে। এত হসপিটাল বাংলাদেশে হইলে তো রোগী সংকটে পড়ে যাবে। সেই বিষয়েও বিশাল বড় একটা অশ্বডিম্ব জাতির সামনে এই ইউনূস সরকার প্রসব করল। তারপরে সিঙ্গাপুর থেকে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে আসা হলো আশিক, তাকে বানানো হলো বিডার চেয়ারম্যান। খুব ভালো কথা, সে আকাশ থেকে জাম্প দিতে পারে। এখন আকাশ থেকে জাম্পিং করা আর দেশের মানে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা কিন্তু এক জিনিস না। হ্যাঁ, এখানেও শুনলাম ইলন মাস্ক আসতেছে, বিল গেটস আসতেছে, বিশাল বড় বড় শিল্পপতিরা বাংলাদেশে আসতেছে বিনিয়োগ করার জন্য। এয়ারপোর্ট সহ একদম সেনাবাহিনী মোতায়েন করে সর্বোচ্চ সিকিউরিটি। আমরা ফলাফল কি দেখলাম? মাত্র ৩,০০০ কোটি টাকার প্রতিশ্রুতি, ১ টাকার বিনিয়োগ বাংলাদেশে এখন পর্যন্ত আসে। তো এভাবেই মিথ্যার ফুলঝুরি ফুটিয়ে বাঙালি জাতির সাথে এরা প্রতারণা করছে। ঈদের আগে কি বললো? চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে, ফ্রিতে লবণ দেবে, হ্যান ত্যান। ঈদের দিন আপনারা কি দেখলেন? চামড়া রাস্তায় পড়ে আছে, কিনার মানুষ নাই। যারাও গ্রামগঞ্জে কিছু টাকা বিনিয়োগ করে কিনেছে, তারা ক্রেতা না পেয়ে তারা বিভিন্ন নদীতে, খালে ফেলে দিয়েছে, পানিতে ফেলে দিয়েছে চামড়া। আমাদের কুরবানি ঈদের সময় এত বড় একটা চামড়ার সুযোগ থাকে মজুত করা, সেইটাকে কাজে না লাগিয়ে এই সুদখোর ফ্যাসিস্ট ইউনূস সরকার পাকিস্তান থেকে চামড়া আমদানি করবে। মানে তার বাপ দাদাদের ট্যাক্স স্বরূপ টাকা দেবে, কিন্তু বাংলাদেশের মানুষের জিনিসের কোনো মূল্য নাই। এবং অবলীলায় এই সুদখোর ফ্যাসিস্ট ইউনূস বাংলাদেশের মানুষকে অপমানিত করছে। বিশ্বের কাছে আমাদের বাঙালি জাতিকে লজ্জিত করছে এই ফ্যাসিস্ট সুদখোর। এ বলছে আমাদের বাংলাদেশের ভোটাররা নাকি টাকার বিনিময়ে ইলেকশন করে। আরে বেটা, তুই তো জীবন ইলেকশন করে একটা মেম্বারের ইলেকশনে ভোট পাবি? তোর কে সাহস দিছে বাংলাদেশের মানুষকে নিয়ে তোর বহির্বিশ্বের কাছে তুই ছোট করো? বেয়াদব, অপদার্থ একটা। বাংলাদেশের মানুষকে ছোট করার অধিকার তোরে কে দিছে? জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে এরা জাতিটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে। আপনারা লক্ষ্য করে দেখবেন, ইউনূস জাতিসংঘের মহাসচিবের সাথে গেল রোহিঙ্গা ক্যাম্পে। ঈদের মধ্যে নাকি ১,১৩,০০০ না ১৭,০০০ রোহিঙ্গা ফেরত দেওয়া হবে। সার্জিস আরেক বার্তা নির্যাতন স্ট্যাটাস দিল যে ম্যাজিক ম্যান ইউনূস। ফলাফল কি দেখলাম? উল্টা ২.৫ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশ করলো। অথচ ইউনূস অপদার্থ, মিথ্যাবাদী, প্রতারক, জাতির সাথে প্রতারণা করে যাচ্ছে, তারা কিচ্ছু করতে পারলো না।
বাংলাদেশে 8 থেকে 9টা ব্যাংক দেউলিয়ার পথে, অর্থনীতিরা ধ্বংস করে দিয়েছে, অথচ এরা বিভিন্ন জায়গার ক্রেডিট নিচ্ছে। মিথ্যা প্রচার, মিথ্যাবাদী, মানে এত মিথ্যা বলতে পারে, লিমিট ছাড়া মিথ্যা। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি লেখা উপদেষ্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম চেঞ্জ করছে। এই স্টেডিয়ামটা আওয়ামী সরকারের আমলে কত সুন্দর করে সাজানো গুছানো একটা স্টেডিয়াম বানাইছে। এটার ক্রেডিট ও নাকি এটা করছে 2 বছর, তাই ছিল 6 বছর। কি সব মিথ্যা বানোয়ার কথা বলে, মানে একটা অবাস্তবিক কথা বলে, মানে মিথ্যা বলাটা সিস্টেম থাকা দরকার। বর্তমানে ইউনূস সরকারকে তারাই সমর্থন করছে যারা নাকি ধর্ষক, যারা নাকি সুবিধাভোগী, যারা নাকি দেশ ধ্বংসের সাথে জড়িত আছে, তারাই শুধু ইউনূসকে সমর্থন করছে। তার অন্যতম সমর্থককে জামাত, 71-এর পরাজিত দেশদ্রোহী জামাত হইলাম এর উন্নত শক্তি। জঙ্গিবাদ, মৌলবাদ বাংলাদেশে এখন সর্বোচ্চ মাথা ছাড়া দিয়ে উঠেছে, অথচ অবলীলায় সে মিথ্যা কথা বলে যাচ্ছে। ওখানে যে আবার কি বলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আবার বলে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল, অপদার্থ, কত বড় গর্দভ। হ্যাঁ, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ গঠন হইতে যে দেশের উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে বিদেশ গেছে, সেই দেশটাই যে দলের নেতৃত্বে হয়েছে সেটা নাকি রাজনৈতিক দল। এই মিথ্যা কথা একটা, মানে একটু লিমিট থাকা দরকার। আরেকটা আছে যে পাটপার, প্রতারক, পিনাকি, ক্লিয়ার, সারাক্ষণ এরা মিথ্যা কথা বলে, প্রত্যেকটা ভিডিওতে সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে। ইউনূস বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল দেশ পরিণত করেছে, বাংলাদেশের প্রত্যেক সেক্টর এ ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, সেইটা নিয়ে খবর নাই। 8 মাসে 90,000 কোটি টাকা শেয়ার মার্কেটে লোপাটি, স্যার সে নাকি লন্ডন গেছে ই করতে, এই বাংলাদেশের অর্থ পাচার হয়ে গেছে সেটা নাকি ফিরে আনতে রিকোয়েস্ট করবে কে? মানে বাংলাদেশের অর্থ যদি ফিরিয়ে আনতে হয় কার কাছে রিকোয়েস্ট করবে? সে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট পিয়ার স্টারমা তাদের দেখাই করবে না, মানে বাটপার প্রতারকের সাথে দেখাই করবে না, স্পষ্ট বলে দিচ্ছে। আবার কি বললো, রাজার নাকি কোন হারমোনি পুরস্কার পাই, সেখানে তার নামই নাই। এভাবেই মিথ্যা কথা, সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে। অথচ সে এই 10 মাসে 11টা বিদেশি করে প্রায় 300 কোটি টাকা দেশের খরচ করেছে। অথচ এই সকল কিছুতে ফলাফল 0, এবং ম্যাক্সিমাম তার পার্সোনাল ট্যুরকে সরকারি দেশীয় ট্যুর হিসেবে চালিয়ে দেওয়ার পায়তারা করছে। ঢাক 300 কাতার গেছে, কাতারের যে মানে প্রেসিডেন্ট, তার মা এবং বোন একটা ট্রাস্ট চালায়, সেই ট্রাস্টের প্রোগ্রামে গেছে, সেই জায়গায় যে ডক্টর ইউনূস প্রচার করার চেষ্টা করেছে যে এটা রাষ্ট্রীয় সফর, আর এখানে নাকি লোকজন নেবে। এটা তো সেই 21 সালের চুক্তি, দুর্নীতি দেশ শেখ হাসিনা চুক্তি করছে, সেইটাকে ওর নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরকমই ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফর হিসেবে চালানোর পায়তারা করে। এভাবে 11টা ট্যুরের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 300 কোটির উপরে সে খরচ করেছে। ফলাফল কি? কয় টাকা বিনিয়োগ আছে, কি সহযোগিতা করা আসে? কিছুই আসে নাই, শুধু ধ্বংস। আর হ্যাঁ, আমরা সবচেয়ে বড় যে জিনিসটা পেয়েছি সেটা হলো মিথ্যার ফুলঝুরি পেয়েছি। সেই মিথ্যার ফুলঝুরির মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে এই ফ্যাসিস্ট অবৈধ সুৎখোর ইউনূস প্রশাসন। এই মিথ্যা পিএইচডি করা এবং মিথ্যার উপর যদি কোনো নোবেল পুরস্কার থাকে, তার একমাত্র দাবিদার এই ইউনূসের। এভাবেই সে মিথ্যাচার বাংলাদেশের সাথে করে যাচ্ছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে অবৈধ ফ্যাসিস্ট ইউনূসকে বাংলার মাটি থেকে অতি শীঘ্রই নির্মূল করা হবে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।